বিশ্বের অন্যতম ধনী ও ক্ষমতাশালী পরিবার হলো সৌদি আরবের রাজ পরিবার। আজ তারা শুধু একটি দেশের রাজতন্ত্র নয়, বরং ইসলামের দুই পবিত্র নগরী রক্ষক, বিশ্বের বৃহত্তম তেল ভান্ডারের মালিক এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির চালিকা শক্তি। তাদের হাতে এমন অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা আছে যা শুধু সৌদি আরবের ভবিষ্যৎই নয়, বরং গোটা মুসলিম বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করে। কিন্তু প্রশ্ন হলো, তারা কিভাবে দেশের তেল সম্পাদন নিয়ন্ত্রণ করে, রাজনীতিতে কোন অংশ সব থেকে শক্তিশালী এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রভাব এত বিশাল কেন? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই সকল 3টি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সৌদি আরবের অর্থনীতির মূল ভিত্তি হলো তেল। 1938 সালে সৌদি আরব প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয়। দাহারান এলাকায় খনন কাজের মাধ্যমে বেরিয়ে আসে এমন এক সম্পদ যা রাতারাতি সৌদি আরবের ভাগ্য পরিবর্তন করে দেয়। তখনকার রাজা আব্দুল আজিজ ইবনে সৌদ আমেরিকান কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়ার সঙ্গে চুক্তি করেন। এর ফলে জন্ম নেয় আরামকো, পরে যা হয়ে ওঠে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি। সৌদি পরিবার শুরু থেকে এই কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে। প্রথম দিকে বিদেশি কোম্পানিগুলো শেয়ার নিয়ন্ত্রণ করলেও ধীরে ধীরে রাজপরিবার সব শেয়ার কিনে নেয়। আজ সৌদি আরামকো পুরোপুরি রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং বিশ্বের সব থেকে মূল্যবান কোম্পানিগুলোর এক রাজপরিবার সরাসরি এর চেয়ারম্যান, সিইও এবং পরিচালনা বোর্ডের প্রভাব খাটায়। তেল রপ্তানি থেকে যে বিশাল অর্থ আসে তা দেশের বাজেটে ঢুকে এবং সরাসরি রাজপরিবারের নিয়ন্ত্রণে থাকে। রাজপরিবার বাজেট থেকে জনগণের জন্য ভর্তুকি, বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য কর্মসংস্থান উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় করে। তো বিশাল একটি অংশ রাজপরিবার সদস্যদের বিলাসবহুল জীবন, প্রাসাদ, বিদেশ বিনিয়োগ এবং রাজকীয় প্রকল্পে ব্যয় হয়। রাজপরিবার তেল নীতিমালা নিয়ন্ত্রণ করতে ওপেকের মাধ্যমে বৈশ্বিক বাজারকেও প্রভাবিত করে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানো বা কমানো অনেকাংশে সৌদি পরিবারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এর ফলে তেল শুধু সৌদি অর্থনৈতিক ভিত্তি নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে সৌদি পরিবারের হাতিয়ার হয়ে উঠেছে। সৌদি আরব একটি রাজতান্ত্রিক রাষ্ট্র। এখানে গণতান্ত্রিক নির্বাচন নেই, সংসদ নেই, সব ক্ষমতা রাজপরিবারের হাতে। কিন্তু রাজপরিবার খুব বড়, প্রায় কয়েক হাজার সদস্য। তবে সকল সদস্য ক্ষমতাধর নয়, মূল শক্তি সীমিত কয়েকজন প্রভাবশালী প্রিন্সদের হাতে থাকে। রাজনীতির কেন্দ্রবিন্দু হলো রাজা। বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সব থেকে ক্ষমতাশালী। রাজা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং ইসলামের দুই পবিত্র নগরীর রক্ষক। সব চূড়ান্ত সিদ্ধান্ত তার অনুমোদন ছাড়া হয় না। কিন্তু আধুনিক যুগে সব থেকে বেশি প্রভাবশালী হয়ে উঠেছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি প্রতিরক্ষা, অর্থনীতি, তেল নীতি, বৈদেশিক সম্পর্ক সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তার নেতৃত্বে 2016 সালে চালু হয় ভিশন 2030 পরিকল্পনা, যার লক্ষ্য হলো সৌদি আরবের অর্থনীতিকে তেল নির্ভরতার হাত থেকে বের করে আনা। রাজপরিবার আরো কয়েকটি অংশ আছে যা ঐতিহাসিকভাবে প্রভাবশালী: প্রিন্স নায়েফ শাখা, প্রিন্স সুলতান শাখা এবং প্রিন্স ফয়সাল শাখা। এরা মন্ত্রিসভা, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং গভর্নরশিপে শক্ত অবস্থান ধরে রেখেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এমবিএস অনেক প্রিন্সকে দুর্নীতি বিরোধ অভিযানের নামে ক্ষমতা থেকে সরিয়ে নিয়ে নিজের হাতে ক্ষমতায় কেন্দ্রীভূত করেছেন। ফলে বলা যায় আজকের দিনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সব থেকে শক্তিশালী রাজা হলো ক্রাউন প্রিন্স। আর রাজপরিবারের ভেতরের অন্য প্রিন্সরা প্রভাব রাখলেও তাদের ক্ষমতা আগের তুলনায় অনেকটা সীমিত হয়ে গেছে। সৌদি আরবের রাজপরিবার শুধু দেশের ভিতরের নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বিশাল প্রভাব বিস্তার করে। এর একটি মূল কারণ আছে। প্রথমত, সৌদি আরব বিশ্বের সব থেকে বড় তেল রপ্তানিকারক দেশ। আন্তর্জাতিক জ্বালানি বাজারে সৌদি সিদ্ধান্ত মানে পুরো বিশ্বের অর্থনীতির উপর প্রভাব। আমেরিকা থেকে চীন, সব দেশই সৌদি আরবের তেলের উপর নির্ভরশীল। এ কারণে বিশ্ব শক্তিগুলো সব সময় সৌদি রাজপরিবারকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। দ্বিতীয়ত, সৌদি আরব ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার রক্ষক। ফলে গোটা মুসলিম বিশ্ব তাদের বিশেষ মর্যাদা রয়েছে। হজ ও উমরা পালনের কোটি কোটি মানুষ সৌদি আরবে আসে এবং রাজপরিবার ধর্মীয়ভাবে নেতৃত্বের ভূমিকা পালন করে। তৃতীয়ত, সৌদি আরবে বিশাল বিনিয়োগ ক্ষমতা।
রাজপরিবারের নিয়ন্ত্রণাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং পিআইএফ বিশ্বের অন্যতম বৃহত্তম বিনিয়োগ তহবিল। তারা আমেরিকা, ইউরোপ, এশিয়ার সব জায়গায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, বড় বড় ফুটবল ক্লাব থেকে শুরু করে। প্রযুক্তি কোম্পানি সৌদি বিনিয়োগ আজ সর্বত্র। চতুর্থত, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরবের ভূমিকা। ইরান, ইয়েমেন, কাতার, সিরিয়া সব সংকটে সৌদি পরিবার স্বয়ংক্রিয়। তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, আবার মুসলিম দেশগুলির আর্থিক সহায়তার অন্যতম উৎস। সবশেষে সৌদি আরব সামরিক ও কূটনৈতিক প্রভাব, আধুনিক অস্ত্র কেনায় আর বিশ্বের শীর্ষে আমেরিকা ও পশ্চিমা দেশগুলির সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের ভারসাম্যের সৌদি আরবের রাজপরিবারের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি রাজপরিবারের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বোঝা মানে গোটা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতির চাবিকাঠি বোঝা। তারা তেল সম্পদ নিজেদের হাতে নিয়ে শুধু দেশের অর্থনীতি নয়, বরং আন্তর্জাতিক বাজারকেও নিয়ন্ত্রণ করে। রাজনীতিতে রাজা ও ক্রাউন প্রিন্সের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা রাজপরিবারকে অভ্যন্তরীণভাবে অটল রাখছে, আর আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মীয় মর্যাদা, তেলের অস্ত্র, বিশাল বিনিয়োগ ক্ষমতা এবং সামরিক জোট সব মিলিয়ে তারা আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী পরিবারে পরিণত হয়েছে। সৌদি রাজপরিবার তাই শুধু একটি রাষ্ট্রের শাসক নয়, বরং এক বৈশ্বিক শক্তি। তাদের সিদ্ধান্তে প্রভাবিত হয় তেলের দাম, মুসলিম বিশ্বের ঐক্য, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক গতি। তাই সৌদি পরিবারের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব অবহেলা করার কোনো সুযোগ নেই।